নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিরুদ্ধে বৃহস্পতিবারের মধ্যেই মামলা হবে। ঘটনা তদন্তে কাজ করবে ৩ সদস্যের কমিটি। বুধবার সকালে ঢাকা ৫ ও ঢাকা ১৮ দুই আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওই যে আপনার ATN Bangla স্যার, আমার লোকরা সিগারেট খাওয়ার জন্য গাড়িতে উঠাইছে। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই শনিবার সন্ধ্যার উত্তেজনা। স্থানীয় সাংসদ মুজিবুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, ফোনে নিজ দলের লোককে ছেড়ে দিতে ইউএনএকে হুমকি ধামকি দেয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফোনালাপ ভাইরাল হলে ব্যবস্থা নেওয়ার কথা জানায় নির্বাচন কমিশন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সাংসদ জানান, উদ্দেশ্য প্রণোদিতভাবেই কাটাছেঁড়া করে প্রচার করা হয়েছে ফোনালাপ। এটা পুরোপুরি মিথ্যা এবং এরকম কোনো গালিগালাজ আমি করি নাই। অভিযোগ পাল্টা অভিযোগের সামনে এসেছে নির্বাচনী আচরণবিধি। ঢাকা ৫ ও ঢাকা ১৮ দুই আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার জানালেন, বৃহস্পতিবারের মধ্যেই এমপি নিক্সনের বিরুদ্ধে মামলা হবে। হয়তো আজকের মধ্যে অথবা কালকের মধ্যেই থানায় মামলা রুজু হয়ে যাবে। আমাদের যে নির্বাচন বিধি বহির্ভূত আচরণের জন্য আমাদের কাছে যে আলামত আছে সেই আলামতগুলো যথেষ্ট। আর একটা তদন্ত কমিটি করা হবে অন্য ওই আচরণবিধি ভঙ্গের বাইরেও যদি অনিয়ম থেকে থাকে সেগুলো নিয়ে। করোনা পরিস্থিতির মধ্যেই সিদ্ধান্ত, ঢাকার ২ আসনের উপনির্বাচনে ভোট হবে ইভিএমে। যদিও ইভিএম কিংবা নির্বাচনের মাঠে বাধা আমলে নেওয়ার মতো কোনো অভিযোগ পায়নি কমিশন। তারা এখন বুঝতে পেরেছে যে না, ইভিএমে নির্বাচনে কোনো রকমের কারচুপি হওয়া সম্ভব না। প্রার্থীদের মধ্যে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, নির্বাচনে ভোটারদের আগ্রহ তাই কিছুটা কম। তবে নির্বাচনের সময় ভোটাররা ভোট কেন্দ্রে যান না, তা পুরোপুরি সঠিক নয়, দাবি সিইসির। এই মাঠে ব্যাপকভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যদি না হয় তখন কিন্তু ভোটারদের অনীহা থাকে নির্বাচন কেন্দ্রে যাওয়ার। এটাও কাজ করে। অনেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না, আনফরচুনেটলি। নির্বাচনের সব প্রার্থীর লেভেল প্লেইং ফিল্ডের জন্য প্রয়োজনে পোলিং এজেন্টদের কেন্দ্রে পৌঁছানোর নিরাপত্তার ব্যবস্থার কথাও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নিরাপত্তাহীনতার মধ্যে যদি থাকে তাহলে তারা সাহায্য সহযোগিতা করবে। এরকম। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা।